তোমরা দেখছো শামসুল ইলেকট্রিক অফিসিয়াল। সব ভিডিওর সাথেই থাকো। ফিউজ কি, ফিউজ কত প্রকার এবং কোন ফিউজ কোথায় ব্যবহার করতে হয়, এটা নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমে বলে থাকি ফিউজ কি। যে ডিভাইস অতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে সার্কিটকে রক্ষা করে তাকে ফিউজ বলা হয়। ফিউজ কিভাবে কাজ করে? ফিউজের মেটাল এমনভাবে তৈরি বা ডিজাইন করা হয় যা খুবই অল্প পরিমাণ কারেন্ট বহন করতে পারে। যখন শর্ট সার্কিট বা ওভারলোড হয় তখন উচ্চ প্রবাহের কারেন্ট তাপ উৎপন্ন করে। ফিউজের মেটাল বা এলিমেন্টকে গলিয়ে ফেলে এবং একটি গ্যাপ তৈরি করে। এই গ্যাপ ফিউজের কারেন্ট এর ফ্লো বিচ্ছিন্ন করে। মূলত এভাবেই ফিউজ কাজ করে। যদি ফিউজ একবার পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এটি সার্কিটে পুনরায় কারেন্ট প্রবাহের জন্য পরিবর্তন প্রয়োজন। আদর্শ সার্কিটের মূল উপাদান পাঁচটি। 1 নম্বরে সোর্স, 2 নম্বরে পরিবাহী, 3 নম্বরে প্রোটেক্টিভ ডিভাইস, 4 নম্বরে কন্ট্রোলিং ডিভাইস, আর 5 নম্বরে লোড যেটা চলবে। তো আদর্শ সার্কিটের মূল উপাদান কিন্তু পাঁচটি, সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। সো এখন আসি ফিউজ কত প্রকার এবং কি কি। ফিউজ হলো দুই প্রকার। 1 নম্বরে ডিসি ফিউজ, 2 নম্বরে এসি ফিউজ। ডিসি ফিউজকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে: কাটিস ফিউজ, অটোমুভিং ফিউজ, রিঅ্যাক্টেবল ফিউজ, সেমিকন্ডাক্টর ফিউজ, ওভার ভোল্টেজ ফিউজ। এসি ফিউজকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: লো ভোল্টেজ ফিউজ, হাই ভোল্টেজ ফিউজ। লো ভোল্টেজ ফিউজকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। হাই ভোল্টেজ ফিউজকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। লো ভোল্টেজ ফিউজ: কাটিস ফিউজ, ব্লেড টাইপ ফিউজ, বোল্ট টাইপ ফিউজ, রিওয়েবল ফিউজ, স্টিকার টাইপ ফিউজ, সুইচ টাইপ ফিউজ। হাই ভোল্টেজ ফিউজ: কাটিস টাইপ এইচআরসি ফিউজ, লিকুইড টাইপ এইচআরসি ফিউজ, এক্সপ্যানশন টাইপ এইচআরসি ফিউজ, রিঅ্যাস্টেবল ফিউজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।